আমরা এখন যাচ্ছি গাডরাসিনি পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে 15-20 মিনিট হাঁটা, একটু খাড়াই পথ আছে, দেখা যাক কতটা কি হয়। পুরোটা যেতে পারি কিনা দেখা যাক, আশা করছি যেতে পারবো, আমার সমস্যা হবে না। একটু বয়স্ক যারা আছেন তাদের সমস্যা হতে পারে। ওপর থেকে ভিউটা শুনেছি নাকি দুর্দান্ত, তাই জন্যই আসা। সাবধানে আসতে হবে, এখানে একটু এবড়ো খেবড়ো আছে, পাথুরের রাস্তা। যারা আসবেন সাবধানে আসবেন। ওই নিচ থেকে ওখান থেকে আসার, এখান থেকে রাস্তা আছে, আরেকটা রাস্তা মানে ওইখান থেকে গেছে। এইটাই মেনলি সহজ হবে, সেরকম কোনো খাড়াই নেই, মানে অসুবিধা হচ্ছে না। ঠান্ডা তো ঠান্ডাকাল, মানে শীতকাল, অসুবিধা হওয়ার কথাও নয়। মাঝে গ্রিপ ট্রিপ মতো রয়েছে, সিঁড়িটির মতো। একটু সাবধানে আসবেন, আর একটু গ্রিপ দেওয়া জুতো পরে আসবেন। হাওয়াই চপ্পল তো নইব একদমই নয়। আমার মা পারলেন না আসতে, ওনার পায়ে সমস্যা হচ্ছে, তো আমি আর আমার বাবা যাচ্ছি ওপরে। দেখা যাক কতটা যেতে পারি। একটু চাপের আছে যদিও, দেখা যাক। আমরা এখান থেকে উঠছি এখন গাডরাসিনি পাহাড়ে। না, অস্বীকার করে লাভ নেই, একটু খাড়াই আছে। ভাবছিলাম খাড়াই হবে না। গাছের পাতাগুলো ঝরে পড়ছে সব টপ টপ করে। তার মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি গাডরাসিনি পাহাড়ের উদ্দেশ্যে। ভিউ খুব সুন্দর, না গেলে মিস করা হবে, তাই জন্য আমরা যাচ্ছি। একটু কষ্ট হলেও সহ্য করা যাবে। এই হচ্ছে রাস্তা, দেখুন চড়াই উতরাই উঠছি আমরা। একটু ব্রেক নিই, তারপর বাকিটা ভিডিও করছি। চলেছি গাডরাসিনি পাহাড়ের উদ্দেশ্যে। মনে হচ্ছে না এত তাড়াতাড়ি পৌঁছবো, আধ ঘন্টা লাগতে পারে। পাথরের রাস্তা, জঙ্গল আছে দুই দিকে, আর একদিকে আমরা উঠে চলেছি গাডরাসিনি পাহাড়। একটু কষ্টসাধ্য ব্যাপার, যারা বয়স্ক লোক তাদের একটু প্রবলেম হতে পারে। আমার যেহেতু শ্বাসকষ্টের কোনো প্রবলেম নেই, তাই আমার অসুবিধা হচ্ছে না। আপনাদের যাদের শ্বাসের সমস্যা আছে তারা একটু দেখে আসবেন। সামনে একটি মন্দির রয়েছে, প্রায় চলে এসেছি আমরা।
দাদা এখানেই শেষ না, আবার ওপরে আসো। বাবারে, একটু ওপরে আছে বলছে, সে অবস্থা মনে হয় টাইট হয়ে যাবে যা দেখছি। কত দূরে যাওয়া যায় বাবারে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস ট্রেকিং হয়ে গেল আমাদের, যাই বলুন। বাপরে, আর একটু উপরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বাকিটা কেমন এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স তো একদম অবস্থা ততই বছর করে দেওয়ার মতো, যদিও খুব একটা অসুবিধা হচ্ছে না উঠতে। আস্তে আস্তে এলে আপনারা চলে আসতে পারবেন আরামসে। নামার সময় কোনো প্রবলেম হবে না, ওঠার সময় একটু সমস্যা হতে পারে। হাতে জলের বোতল বা ফ্রুট জুস সঙ্গে রাখবেন, তাহলেই হবে। তো আমরা উঠছি এখান থেকে, এই হচ্ছে রাস্তা। আপনার ফ্রন্ট ক্যামেরায় দেখালাম আপনাদের একটু। আমরা উঠছি, কত দূর যাওয়া যায় দেখি। পাহাড়ের জনজীবন অত সহজ নয়। যারা পাহাড়ে থাকেন তারা কিভাবে থাকেন আমি তো জানি না, দম বের করে দেওয়ার মতো অবস্থা। যদিও দেখা যাক কতটা কি হয়। বাবাও দিব্যি আসছেন আমার, ওনার 62 বছর বয়স, কিন্তু দেখে কেউ বলবে না, দিব্যি এনার্জি আসে ভদ্রলোকের। দিয়ে নামতে হবে। কোথা দিয়ে যেতে হয় দেখি। মনে হচ্ছে এসে পড়েছি। অতটা সহজ রাস্তা নয় যতটা ভেবেছিলাম। এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। দেখা যাক, আরও দুটোক জলপান করতে হবে আশা করি। প্রচণ্ড গলা শুকিয়ে গিয়েছে। বাপরে বাপ, দেখুন কি সুন্দর বার্ডস ভিউ দেখা যাচ্ছে। এতটা পাহাড়ে হেঁটে এসে চড়াইয়ে এইটাই সবচেয়ে বড় পাওনা, বার্ডস ভিউ। মোটামুটি যদি পেট ভরে আপনারা লাঞ্চ বা ব্রেকফাস্ট করে আসেন, হজম হয়ে যাবে। একটু ব্রেক নিচ্ছি, তারপরে আবার ভিডিও করছি। উঠতে হবে, ঠিকঠাক করে উঠতে হবে। হ্যাঁ, উঠে গেছি। দেখি কতটা ওঠা যায়। দাঁড়ান, মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে বেঁচে গেলাম। আপাতত মনে হচ্ছে জার্নি সাকসেসফুল। মরেছে, আরও উপরে। নামবো কি করে মজুর? গঙ্গা প্রাপ্তি হলে খোঁজ নেবেন একটু। আশা করছি গঙ্গা প্রাপ্তি হবে না, সশরীরে বেঁচে ফিরবো, এটাই আশা করি। মোটামুটি গড়িয়ে এখান থেকে নিচে পড়লে গুঁড়ো হয়ে যাব।
আসো না, কি আছে, এটুকু তো হাঁটবে, এই উঠবে, অসুবিধা হচ্ছে না তো, আসো। কি আছে, একদিনই তো কসরত করবে। বাপরে, এইখানে আবার রোদের তেজ। এই তো চলে এসছি একটু, এইখানে ব্যাস। বাপরে বাপ, উফ বাপরে বাপ। গাডরাসিনী পাহাড় বাবার জয় হোক। এই তো ব্যাস। ও বাবা, এই মন্দির দেখার জন্য এত দূর আসতে হলো। ঠিক আছে, ভিউটা খারাপ নয়, মন্দ নয় ভিউ। হার্টবিট সমানে চলছে, একদম হাই অ্যালার্ট জারি করেছে। এইখানে হচ্ছে দেখুন, বার্ডস আই ভিউ, দুর্দান্ত ভিউ। এটার জন্য সবচেয়ে বড় পাওনা। আমি ভাবলাম কি না কি হবে, এই বার্ডস আই ভিউটার জন্য আমরা এলাম এখানে। হচ্ছে বড় শিলাখণ্ড। দেখি এই দিকটা কি আছে, না এই দিকটা মন্দির রয়েছে, কিছু তো নেই। তো আমাদের এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। এবার নামার পালা, 10 মিনিট দাঁড়িয়ে নামার পালা। কেমন লাগলো এক্সপিডিশনটা জানাবেন অবশ্যই। ধন্যবাদ।